আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 5 জুলাই 2025। আজকে আমি উত্তরবঙ্গের তথা দিনাজপুরের কিছু কথা তুলে ধরছি। এই কথার মধ্যে আছে নদীর প্রবাহ এবং পানির লেয়ার নিচে নেমে যাওয়া। আজ থেকে 40 বছর আগে যখন আমরা গ্রামেগঞ্জে ছিলাম, ঘোরাঘুরি করেছি, তখন রবি শস্য হতো। সেই রবি শস্য খেতে 8 হইতে 10 ফিট গভীরতায় কূপ ছিল, কুয়া ছিল, অর্থাৎ 1 কোমর নিচে থেকেই কূপ বা কুয়া, যে কুয়া থেকে বালতিতে বা অন্য সেচ কথার সিস্টেমে পানি তুলে রবি শস্যে পানি দেওয়া হতো। অর্থাৎ মেশিনের প্রচলন তেমন ছিল না, শ্যালো মেশিন ছিল। প্রথম দিকে চায়না থেকে কিছু কিছু শ্যালো মেশিন এসেছে ইরি চাষ হওয়ার সময়, কিন্তু মূলত কৃষিকাজটা হতো, রবি শস্যটা হতো এই কূপের পানি দিয়ে বা কুয়ার পানি দিয়ে। এই কুয়ায় পানি সবসময় জমে যেত, অর্থাৎ পানির লেয়ার ছিল উপরে, ভাসমান লেয়ার। আর এই ভাসমান লেয়ারের মূল কারণটাই হলো নদীতে পানি প্রবাহ। অর্থাৎ নদীতে যখন পানি প্রবাহ থাকে, সেই পানি অবিশ্রবণ প্রক্রিয়ায় এই আশপাশের অববাহিকাগুলোকে ভিজিয়ে রাখে। অর্থাৎ নদীতে পানি যে লেভেলে, সেই লেভেলেই পানি সারা অববাহিকায় থাকে। এতে করে অবিশ্রবণ প্রক্রিয়ায় এই 10 ফিট গভীরতায় পানি জমে যায়, সেই পানি দিয়ে কৃষিকাজ করা হয়। কিন্তু বর্তমানে আজকে 40 বছর পরে পানির লেয়ার, যেখানে আমি 8-10 ফিটে পানি পেয়েছি, সেখানে এখন 120 ফিটে পানির লেয়ার চলে গেছে। এই 120 ফিটে টিউবওয়েলের পানি পাওয়া দুষ্কর হয়ে যায়। যেগুলো মোটর বসানো আছে, সেই মোটরগুলো শুষ্ক মৌসুমে অর্থাৎ ইরিশ সিজনে পানি দেওয়া বন্ধ হয়ে যায়। মোটরগুলো পানি তুলতে পারে না, টিউবওয়েল থেকে পানি তোলা সম্ভব হয় না। অর্থাৎ এই 8-10 ফিট লেয়ার 120 ফিট নিচে নেমে গেছে। এটা নেমে যাওয়া কন্টিনিউ চলছে। এই 120 ফিট থেকে পানি তুলতে গেলে সাবমার্সেল লাগে, অথবা আরও বেশি, 200 ফিট, 177 ফিট, 250 ফিট, মানে গভীর নলকূপ, যেটা আমরা বলি গভীর ডিপ, সেই গভীর ডিপের লেয়ার থেকে পানি তুলতে হচ্ছে। অদূর ভবিষ্যতে এটা মরুভূমিতে পরিণত হবে পুরো উত্তরবঙ্গ। এটার সমাধান কি? এটার সমাধান আমাদের পার্শ্ববর্তী ভারতের সঙ্গে পানি চুক্তি করা, যেখানে প্রতিটি নদীর পানির ন্যায্য হিস্সা পাওয়া যায়, সেটা 1 নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো আমাদের এই নদীগুলোকে সারা বছর পানি ধরে রাখার একটা প্রক্রিয়ায় যেতে হবে। বর্তমানে চীন যে প্রকল্প হাতে নিতে চাচ্ছে, তিস্তা কেন্দ্রিক, সেটা তো হবেই। সেই তিস্তার পানি আমরা আশেপাশে পানি কি প্রবাহিত করব, এটা একটা প্রকল্প। কিন্তু তিস্তা প্রকল্প ছাড়া প্রতিটা নদী, শাখা নদী, উপনদী, ক্ষুদ্র নদী, খাল, খাড়ি, সবগুলোকে আমাদের পানি সংরক্ষণের জন্য একটা পরিকল্পনায় নিয়ে আসতে হবে। ধরে নেই আমি আত্রাই নদীর কথা বলি, পূর্ণভবার কথা বলি, যে নদীগুলো দিনাজপুরের উপর দিয়ে প্রবাহিত। এই নদীগুলোতে কিছু কিছু ক্রস বাঁধ দিতে হবে, বেড়িবাঁধও থাকবে পানি সংরক্ষণের জন্য, ধরে রাখার জন্য। নদীর উভয় পাড়ে 5 ফিট 10 ফিট উচ্চতায় বাঁধ দিতে হবে, যেন পানি বর্ষা মৌসুমের পরেও অতিরিক্ত পানি ধরে রাখা যায়। সেই লেভেলটা সাধারণ ভূমি থেকে আরও 5-7 ফিট উপরে থাকবে পানি। এবং সেই বাঁধের মধ্যেই থাকবে সুইচ গেট খুলে দিলেই, কোনো যান্ত্রিক প্রক্রিয়া ছাড়াই সুইচ গেট খুলে দিয়ে নদীর পানি আমরা কৃষিকাজে নিতে পারি। এই পদ্ধতিতে আমাদের বাঁধগুলো করতে হবে। সেই হিসাবে ক্রস বাঁধগুলো থাকবে
একটু দূরত্ব বজায় রেখে হয়তো 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার সমতল ভূমির উপর ব্যাস করে এটা নির্ভর করবে। একটা প্রবাহিত নদী পানি ঢাল বুঝে সেই বাঁধের উচ্চতা নির্ভর করবে। অর্থাৎ যখন দেখা যাবে যে পানির লেভেল একদিকে বাঁধ বরাবর আছে, অন্যদিকে পানির লেভেল নদীর তলদেশ পর্যন্ত গেছে, সেখানে আবার আরেকটা ক্রস বাঁধ থাকবে, আরেকটা বাঁধ থাকবে। এভাবে একটা নদীতে কয়েকটি করে বাঁধ দিয়ে আমাদের সারা বছর পানি ধরে রাখতে হবে। এখন আমরা এই যে একই নদীতে একাধিক বাঁধ দেব, তাতে পানি প্রবাহ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে আমাদের সিলেকশন করতে হবে জায়গা যেখানে নদীর প্রশস্ততা বেশি। ধরে নেই 100 ফিট একটি নদীর প্রশস্ত আছে, তাহলে যেখানে বাঁধ দিব সেখানে আমরা হয়তো 120, 130, 150, 200 ফিট পর্যন্ত আমরা ধরতে পারি। অর্থাৎ পানি প্রবাহের জন্য সমস্যা না হয়, সেই ক্ষেত্রে প্রশস্ত জায়গায় বাঁধ দিতে হবে। আরও একটি বিষয়, নদীতে যেখানে গভীরতা থাকবে 10 ফিট, বাঁধ এলাকায় সেটা হয়তো আরও 20 ফিট হতে পারে, 15 ফিট হতে পারে। অর্থাৎ পানি প্রবাহের ক্ষমতা সেই জায়গায় অতিরিক্ত থাকবে। যখন কোনো বন্যা হবে, অতিরিক্ত বর্ষা হবে, তখন পানি যে প্রবাহ হবে নদীতে, সেই প্রবাহ সে দ্বিগুণ পরিমাণে পানি প্রবাহিত করতে পারবে এই বাঁধ এলাকায়, যার কারণে বাঁধ এলাকা নদীর কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে আমাদের প্রকল্প প্রণয়ন করতে হবে। অর্থাৎ বাঁধ প্রজেক্টে বাঁধ এলাকায় পানি প্রবাহের ক্ষমতা সাধারণ নদীর ক্ষমতার দ্বিগুণ হবে, এইভাবে আমাদের প্ল্যান করে নিতে হবে। পর্যায়ক্রমে আমরা প্রতিটি নদীকে এই প্রকল্পের আওতায় আনতে পারলে আমাদের সারা বছর বর্ষাকালে যেটুকু পানি থাকে সেইটুকু তো থাকবেই, বর্ষার পরে শেষ হয়ে গেলে আমরা বাঁধগুলোকে সুইচ গেটগুলোকে বন্ধ করতে শুরু করব এবং নদী ওভার করে পানি রাখবো। অতিরিক্ত পানি সেটা ক্রস করে চলে যাবে, যদি ওভার না হয় পানিটা সেখানেই থাকবে। এতে করে এই ওভার পানি, নদীর পানি, ভরাট পানি আমাদের এই সমতল ভূমিকে পর্যায়ক্রমে ভিজিয়ে রাখবে এবং অবিশ্রবণ প্রক্রিয়ায় মাটিকে ভিজিয়ে রাখলে মাটির পানির লেয়ার উপরে ভেসে উঠবে এবং পর্যায়ক্রমে পানির লেয়ার লেভেল উপরে আসবে, সেই পূর্বের অবস্থায় ফেরত আসা সম্ভব হবে। সেটা হয়তো সময় সাপেক্ষ, হয়তো সময় লাগতে পারে 50 বছর, কিন্তু আমাদের প্রকল্প হাতে নিতে হবে যেন আমরা নদীতে সারা বছর পানি ধরে রাখতে পারি। আলী বাবা, বিটিভি, ঢাকা।